এখানে দুইটা কলাম আছে, কলাম এ এন্ড কলাম বি। তোমাদের পরীক্ষায় এইরকম একটা প্রশ্ন থাকে, 2 নম্বর প্রশ্ন, ঠিক না? কত নম্বর প্রশ্ন থাকে এরকম? 2 নম্বর প্রশ্ন। এই 2 নম্বর প্রশ্নে বাম পাশের কলামে থাকে কিছু শব্দ, আর ডান পাশের কলামে এই শব্দের মিনিং দেওয়া থাকে। মিনিং মানে অর্থ, অর্থ দেওয়া থাকে। আমরা যেটা করি, এই শব্দের সাথে অর্থটা মিল করে আমরা পরীক্ষার উত্তরপত্রে লিখে দেই। এখানে বাম পাশে আছে 5টা শব্দ: ফেমাস, কাম ব্যাক, ভিলেজ, পেইন্টার, a lot of। আগে দেখি আমরা এগুলোর বাংলা অর্থ জানি কিনা। ফেমাস অর্থ কি? বিখ্যাত। বিখ্যাত মানে বিখ্যাত হচ্ছে মানে সবাই চিনে, সবাই জানে, দেশে বিদেশে সবাই জানে, এরকম মানুষ হচ্ছে কি বিখ্যাত। কাম ব্যাক ফিরে আসা, ভিলেজ, পেইন্টার চিত্রশিল্পী যারা ছবি আঁকেন, a lot of প্রচুর, অনেক বেশি। আচ্ছা, এবার দেখি ডান পাশে কি কি লেখা আছে। আমরা এগুলো পড়ার সময় যদি কোনোটার সাথে মিলে আমরা সেটা বলবো সবাই। প্রথমটা আছে a great deal of, এটার অর্থ হচ্ছে অনেক বেশি। a lot of এটার সাথে মিলতেছে, ঠিক না? আচ্ছা, পরেরটা আছে a countryside, ভিলেজ। কান্ট্রিসাইড মানে কি? গ্রাম্য এরিয়া, এটা ভিলেজের সাথে মিলতেছে। 3 নাম্বার, one who draws pictures, যিনি ছবি আঁকেন, তাহলে তাকে আমরা কি বলি? পেইন্টার। কি বলি? পেইন্টার। one who makes wooden furniture, যিনি কাঠের জিনিসপত্র তৈরি করেন। এখানে এই ধরনের কিছু আছে এই বাম পাশে? নাই, তাহলে এটা কোনোটার সাথে মিলবে না। আমরা এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে রাখি, এটা কোনোটার সাথে মিলে না। one who see pictures, যিনি ছবি দেখেন, এটার সাথে কি কোনো মিল আছে? না। আচ্ছা, এটা দুইটা বাড়তি ছিল, যে দুইটা বাড়তি আমরা পেয়ে গেছি। এখন বাকি যে 5টা আছে একটার সাথে একটা মিলবে। এখন to return to a place, কোন জায়গায় ফিরে আসা, come back, এটার সাথে মিলছে। known worldwide, সারা বিশ্বব্যাপী পরিচিত। famous, তাহলে আমরা এখন পেয়ে গেছি কোনটার সাথে কোনটা মিলবে। আমরা পরীক্ষার খাতায় কিভাবে উত্তর লিখব, এইভাবে আমরা লিখে দিব। মনে করো এটা 2 নাম্বার না, 2 লিখবো, তারপরে আনসার লিখবো। সংক্ষেপে এরকম লিখে দিতে পারি আমরা। প্রথমটা হচ্ছে এ, এর সাথে কোনটা মিলে? ফেমাস, তার সাথে কোনটা মিলে? known worldwide, এই যে 7 নাম্বারটা এই। তারপরে আসি বি নাম্বার, কাম ব্যাক, টু রিটার্ন টু এ প্লেস, 6 নাম্বার। বি এর সাথে আমরা 6 নাম্বারটা মিলিয়ে দেব। তারপরে ভিলেজ, a countryside, এটা পাইছিলাম না আগে পড়ার সময়? ভিলেজের সাথে কোনটা মিলেছিল? a countryside, সি এর সাথে 2 নাম্বার, সি প্লাস 2। আচ্ছা, তারপরে পেইন্টার, এটার সাথে কোনটা পেয়েছিলাম আমরা? one who draws pictures, 3 নাম্বারটা। তারপরে a lot of, প্রচুর, অনেক বেশি, এটার সাথে কোনটা মিলে? a great deal of। এই হচ্ছে, আমরা যদি পরীক্ষার খাতায় এরকম লিখে দেই তাও হবে, অথবা যদি আমরা এটা লেখার পরে আমরা এটাকে ব্র্যাকেট দিয়া, এটা টান দিয়া, এই যে ফেমাস, known worldwide, এরকম লিখে দিলে হবে। যেমন একটা দেখাই দিই আমি, ফেমাস প্লাস known worldwide, প্লাস না দিয়ে আমরা এরকম দিই, ফেমাস দিয়ে এদিকে এরকম টান দিয়ে known worldwide।
এই যে এ আর 7 এটা হচ্ছে এ, এটা হচ্ছে 7, এই দুইটা পাশাপাশি এরকম লিখে দিলে হবে। আর যদি আমরা তেমন বেশি সময় না পাই পরীক্ষার সময় লেখা, তাহলে শুধু সংক্ষেপে এরকম লিখে দিলেও হবে। বুঝা গেছে কিভাবে পরীক্ষার খাতায় এই 2 নম্বর প্রশ্নের উত্তর লিখবো আমরা? বুঝছি সবাই? ঠিক আছে।